বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। আর হ্যাঁ, আমরাও ভালো আছি অনেক তোমাদের ভালোবাসায়। তো বন্ধুরা দেখো, গত রাতে একটু ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য এই অবস্থা হয়ে গেছে। চারিদিকে পাতায় পাতায় ভরে গেছে আর সব আমের ফুলগুলো ঝরে পড়ে গেছে। আর আমার কিছু ফুল গাছও নষ্ট হয়ে গেছে, মানে ভেঙে গেছে, পড়ে গেছে। এই যে দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। তো এই সবগুলো ঠিক করতে হবে। আর দেখো, প্রচুর সজনা ফুল পড়েছে বৃষ্টিতে। এই যে দেখো, তো এই সজনা ফুলগুলো তো আমি তুলে নেব। তো চলো, আজকের দিনটা তোমাদের সাথে শেয়ার করছি। তো আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আর চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের দিনটা। বুঝি দেখতে যাবি? আচ্ছা আচ্ছা, দেখতে নেবে। তো বন্ধুরা, আমি সকালে সজনা ফুল তুলেছি, সেটা তো দেখলেই তোমরা। এই যেখানে ধুয়ে রেখেছি। আর এই ফুলটা একটু গরম জলে আমি ধোবো। তারপরে মা বলছিল যে বড়া খাবে, তো বড়া বানাবো। তো আমি একটু গরম জল, একটু হলুদ দিয়ে দিচ্ছি, বেশি না, সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে দেবো, ভাপিয়ে নিব। তারপরে জল চিপে বেসন দিয়ে মাখবো। তোমরা তো জানোই, তবুও বলছি। বন্ধুরা, যেখানে ধনে পাতা কেটে রেখেছি, আজকে রান্না হবে আমাদের ডিম। তো ভাত ভাত আগেই হয়ে গেছে। আর এই যে একটু বড়া করব, তাই এই যে বেসন ময়দা, আমাদের এখানে বাউল হচ্ছে, তাই মানে মাঝে মাঝে গান শোনা যাচ্ছে। আর যে আজকে বাজার নিয়ে এসছে, দেখো বাজারগুলো এখনও সাজানো গোছানো হয়নি। আর আমার ফুল গাছ ভেঙে গেছে বৃষ্টিতে, আমাদেরকে তো আগেই দেখালাম। তারপরে তেল গরম হয়ে গেছে। রান্নার সময় কিন্তু রান্নাঘর প্রচুর অগোছালো থাকে, সেটা আমার ক্ষেত্রে, অন্যের ক্ষেত্রে জানি না। রান্না কমপ্লিট না হওয়া অবধি আমি গুছিয়ে উঠতে পারি না। সকালের দিকটা প্রচুর প্রচুর মানে ব্যস্ত থাকি, কি বলবো। মেয়েটাকে স্কুলে নিয়ে যেতে হবে, তাড়াতাড়িও করছি। আর জানোই তো, ছোটো বাচ্চা থাকলে তাড়াতাড়ি কিছু করা যায় না। এই বাচ্চা কাছে দৌড়ে যাও, এটা করতে ওটা করতে, সবগুলো দেখতে হয়। আমি কী বলবো, তোমরা তো জানোই, সবাই, সব মেয়েরাই জানো কী অবস্থা হয়। বন্ধুরা, আমি এখানে বেসন আর ময়দা মিশিয়ে নিচ্ছি। আমার কাছে চালের গুঁড়ো ছিল না, সেই জন্য ফুলের বড়াটা বানানোর জন্য। আর দেখো, এদিকে রান্নাও করছি, এদিকে এটাও করছি, মানে যা হয় আর কি, এক হাতে এদিকে ওদিকে সব দিকে তাল করে উঠতে পারি না, সেই জন্য মানে এদিকেও দৌড়ে আসছি, ওদিকেও করছি। এদিকে টাইম মেনটেন করতে হবে, 10:30টার মধ্যে সব কিছু কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে, 10:30টার আগেই আর কি। ধরে নাও 10টার মধ্যে, ওর মধ্যে মেয়েকে খাওয়ানো আমার এই তো চলে আর কি। তো যাই হোক, সবার তো সেম মানে পরিস্থিতির সমান থাকে না। তো আমি এই বেসনটা মেখেছিলাম, তো ওই জল দেইনি, জানো, জল দেইনি। এই ফুলটা ভাপিয়ে তুলেছিলাম, আর সেই ভেজা ভেজা ভাপ থেকে আমি শুকনো করে মেখেছিলাম। আর সেই জন্য খুবই মোচমোচে হয়েছিল বড়াটা। আর কিছু ধনিয়া পাতা মিক্স করে দিয়েছিলাম, খুব সুন্দর হয়েছিল খেতে। আর ফুল তো আর পাওয়াই যাবে না এবার, সজনা ফুলও সেরকম হয়নি। তা আমার ছেলে খুব মজা করে খেয়েছিল, তার খুব ভালো লেগেছিল। তো বাড়ির প্রত্যেকেই খেয়েছিল, আমি একটু কম খেয়েছি, কারণ সজনা আমি খেতে পারি না। আমার একটু প্রবলেম আছে, সজনা খেলে আমার ভীষণ দুর্বল লাগে, একটু খেতেই পারি না আমি, উইকনেস চলে আসে। আর বাদবাকিরা, মায়েরও প্রেশার হাই আর ওরও প্রেশার হাই, তো ওদেরকেই বেশি করে দেই, আমি সেরকম খাই না। তো কার কার এরকম সজনা ফুলের বড়া খেতে ভালো লাগে বলো। আমি সজনা ফুলের রেসিপি আর কি করতে চেয়েছিলাম, কিন্তু মা বড়া খাবে বলে বড়াই করেছি। আর আমার এইদিকে হয়ে গেছে আজকের মেনু, তোমরা দেখো। এই তো সাধারণ সব কিছু তোমাদের সামনেই তুলে ধরেছি।
পাঁপড় ভাজা, ভাত, ডিম। তো বন্ধুরা আবারও অনেকক্ষণ পরে তোমাদের সামনে ফিরে এলাম। এই যে মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে ঘুম পাড়ালাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। আর এখন অনেক কাজ বাকি আছে বাড়ির, সম্পূর্ণ কাজ করে যায়নি। তো এখন ঘর বাড়ি একটু ঝাড়টা দেবো। এই যে দেখো, এই যে সব এই অবস্থায় রেখে গেছিলাম। তারপরে আসার পর দেখি মেঘ করেছিল, কাপড় চোপড়গুলো তোলা হয়েছিল, আবার দিয়ে দিলাম। ওই যা হয় আর একটু, মানে রোদও তো আর বেশি নেই, তো যা একটু শুকোবে না শুকোবে তুলে দেবো। আর দেখো আমার এই যে গাছটা পড়ে গেছে, ওটাকে তুলতে হবে। কত বড় ফুলটা ফুটেছে দেখেছো, আর গাছটা উল্টে পড়ে গেছে বৃষ্টির জলের জন্য। তো চলো সবাই সঙ্গে থাকো, দেখতে থাকো, কাজগুলো করি, তোমরা সবাই আমার সঙ্গে থাকো, ঠিক আছে? একটা কুল খাই তো, সারাক্ষণ খেতেই থাকি, খেতে খেতে কমে গেছে। কি সুন্দর শুকিয়ে গেছে কুলগুলো, এগুলো ভালো করে শুকাবো টক ডাল খাওয়ার জন্য। আর কি কুল দিয়ে ডাল খেতে অনেক ভালো লাগে আমার, তো সেটার জন্যই রাখবো এগুলো সুন্দর করে। ঝাল লবণ দিয়েও খেতে ভালো লাগে, কার কার ঝাল লবণ দিয়ে খেতে ভালো লাগে শুকনো কুল বলবে আমাকে, আমি দিয়ে দেব, ঠিক আছে? তো বন্ধুরা তোমাদেরকে একটা মজার জিনিস আমি তোমাদেরকে শেয়ার করি। এই যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা বরের ঝাঁটা হয়, ওটা দিয়ে বর মাঝে মাঝে ঝাড় দেয়। ধরে তোমরা নিশ্চয়ই একটু করে গান শুনতে পাচ্ছ। তো এটা আমাদের বাড়ির সামনে বাউল মেলা হচ্ছে, তো 7 দিন ধরে চলছে, আর 2 দিন হলেই শেষ হয়ে যাবে। তো আমি একদিনও যেতে পারিনি, কারণ এই যে আমার যত ঝামেলা আর কি, তখন আর মনে হয় না। সন্ধ্যার দিকে একটু যেতে চাই, আবার মেয়ের শরীরটা খুব একটা ভালো না, মানে সব সময় সর্দি, 2 দিন ভালো থাকছে আবার সর্দি হচ্ছে, 2 দিন ভালো থাকছে সর্দি হচ্ছে, এই জন্য আর মানে মন ভালো না থাকলে যাওয়া হয়। তো যাই হোক, তোমাদেরকে শেয়ার করতে পারলাম না। আমাদের এখানে বাউল মেলাটা অনেক সুন্দর হয়েছিল, যারা যারা গিয়েছিল। তো দুঃখিত তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, নেক্সট পরের বছর চেষ্টা করব অবশ্যই শেয়ার করার। তো বন্ধুরা দেখো আমি কি নিয়ে চলে এসেছি, লঙ্কা ভেজেছি আর শুকনো লঙ্কা আর লবণ নিয়েছি। আমি এখন এটা গুঁড়া করব, গুঁড়া করে ওই যে দেখতে পাচ্ছ ওইটা, হ্যাঁ ঠিক ওইটা, ওইগুলো খাবো আমি কয়েকটা, খুব খেতে ইচ্ছা করছে। তো কার কার ভালো লাগে আমায় বলবে, টক খেতে কার কার ভালো লাগে আমাকে বলবে। আমার খুব ভালো লাগে টক খেতে, আমি মানে কি বলবো, খুবই ভালো লাগে। তো বন্ধুরা আমি এখন বসে বসে কুল খাবো। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। যাদের ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। আর খুবই যদি ভালো লাগে, আমার নতুন বন্ধু যারা আসবে, যারা আমার ভিডিওটি প্রথম দেখবে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে, আরও নতুন ভিডিও দেখতে পাবে তবে। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে অনেক অনেক আনন্দে থাকো। তো আমার এই যে মোটামুটি গুঁড়ো করা হয়ে গেছে, খুব যে মিহি করে গুঁড়ো করতে হবে এমন কোনো ব্যাপার নেই, আমি তো খাবো, একটু এঁচে বেছে খাবো, তাহলেই হবে। এই দেখো হয়ে গেছে, এরকম কয়েকটা কুল নিয়ে আসে খাবো। ঝালের গন্ধ বেরিয়েছে বন্ধুরা, কি বলবো। এই দেখো এসছি, আর এই যে এখন আমি খাবো। তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাই একটু। সবাই ভালো থেকো।